ইসরায়েলের ইহুদিরা শহরের বাচ্চারা ভাবতেও পারে নাই যে ইরান এত একটা শক্তিশালী দেশ হয়ে যাবে, যাকে নাকি আমেরিকা, তা বাদে বড় বড় দেশ আর একটা আছে ইরাক, ওরা দুইজনে মিলে বহুত মারছে ইরান রে। কিন্তু ইরান মরে নাই, আরও ভালো করে জীবিত হয়েছে। তাই তো ইরানের কাছে আজকে বিশ্বের বড় বড় দেশ, বড় বড় নেতা মাথা নিচা করছে। আর দেহ ইরানের জনতার কি সাহস, তাদের নেতার কি সাহস, জানমাল দিয়ে দেব কিন্তু তারা যুদ্ধ করব। লিডারের উপরে লিডার যাবে কিন্তু ইরান থামবে না। আর ইরান তুমি থামবেও না। ইরান যদি থেমে যায়, মুসলিম উম্মত মানে কি অল বিশ্বের যত ভালো মানুষ, ভালো কাজ কার হবো না যদি ইরান হেরে যায়। আর যদি ইরান জিতে যায়, সব দিকে খালি ভালো কাজই হবে। তাই এই ভিডিওটা দ্রুত শেয়ার করো, ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, জানাও তোমাদের মনের কথা। তোমরা কি চাও যুদ্ধ নাকি চাও না? জানি পরমাণিক চললে বাধা বহুত মানুষ লস হয়, বহুত মানুষ জান হারা হয়, মা বোন মরে, কিন্তু মরলেও আমাদের এটাও দেখতে লাগবে আমরা কতকাল এইভাবে মার খাবো, আমরা কতকাল খাবো এইভাবে মার। মুসলিম উম্মত হওয়া আমাদের ভুল না তো? ওটাই হলো সত্য ধর্ম। কিন্তু মানুষ ভুলে গেছে কিছু টাকা, অর্থনীতি, নারী, গাড়ি, পৃথিবীর মায়া কতদিন, কতদিন, 100 বছর, 60 বছর, তা বাদে ম্যাচ শেষ, সবেরই যেতে লাগবে। কিন্তু শয়তানের বাচ্চা ইহুদি গোত্রী আছে, তারা নাকি ইলুমিনাটির নগে কাম করে। তারা হলো শয়তান, বিশ্বের অল বিশ্বে কন্ট্রোল করে রাখছে ইহুদিরে। বড় বড় দেশের যত ওয়ার্ল্ড ব্যাংক দেহ তাদের, তারা কি করে দেশের, এই দেশের মানুষকে ওই দেশের মানুষকে কর্জ দেয়। যেমন কি টাকা লাগে নাও, হাতিয়ার লাগে নাও, মারো তাকে, ভাই ভাইকে মারো, আমরা দেব টাকা, আমরা দেব খরচ। এগুলা করে করে আমাদেরকে মেরে শেষ দিয়ে দিচ্ছে। হিন্দু আর মুসলমান ভাই, এটা হলো শয়তানের নগে না ভাই, শয়তান আর মানুষের নগে। আর এটা তো মানুষেরই জয় হোক ইনশাআল্লাহ।